দাবি করেন অস্থায়ী কর্মীরা সময় মাইনে পান না। তা পত্রপাঠ খারিজ করে দীপশিতার বিরুদ্ধে মিছিল অস্থায়ী কর্মীদের। 7-8 বছর ধরে অস্থায়ীভাবে কাজ করার পরেও তাদের চাকরি স্থায়ী হয়নি, মাসের বেতন মাসে পান না। অপপ্রচারটা উনি করছেন, কারণ এই মিথ্যাচারটা ওনাকে বন্ধ করতে হবে। দমদম উত্তরের সিপিএম প্রার্থীর একটি মন্তব্য ঘিরে গোটা বিধানসভায় হৈ হৈ কাণ্ড। পুরসভার অস্থায়ী কর্মীদের দুর্দশার অভিযোগ করেছিলেন তরুণ বাম প্রার্থী। দীপশিতার সেই দাবি উড়িয়ে অস্থায়ী কর্মীরা বলছেন তাঁরা সময়ই মাইনে পান। সিপিএম প্রার্থীর বিরুদ্ধে মিছিল করে স্লোগান ওঠে নিউ ব্যারাকপুরে। মাসের 31 তারিখে মায়াটা আমার ঢোকে এবং আমার সামনে যখন কান্নাটা বাজছে, সুতরাং আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে। আমি কর্মচারী হিসেবে কর্মচারীদের এই রাজনীতি আঙিনায় না এনে তারা রাজনীতি করছে। তৃণমূল পরিচালিত নিউ ব্যারাকপুর পুরসভায় অস্থায়ী কর্মীর সংখ্যা প্রায় 250। এদিন অস্থায়ী কর্মীদের সঙ্গে স্থায়ী কর্মীরাও পথে নামেন। যারা মিছিলে ছিলেন তাদের মধ্যে কতজন অস্থায়ী তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন দীপশিতা। যে সানগ্লাস পরা ভদ্রমহিলারা ওই প্ল্যাকার্ডটি নিয়ে হাঁটছিলেন, তারা কোন কোন এলাকার সাফাই কর্মচারী, এটা যদি একটু আমাকে বলে দেন তাহলে আমরা খুব খুশি হব। রাজনৈতিক প্রচার পাওয়ার জন্য একটা অসত্য তথ্যকে একটা সাধারণ মানুষের ভেতরে খাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এইটা আমরাও যখন রাস্তাঘাটে ঘুরছি আমাদেরকেই কথা শুনতে হচ্ছে। তাহলে কি পৌরসভা মায়না দেয় না? 2011 ভোটে দমদম উত্তর বিধানসভায় তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য জিতলেও 2016-তে তিনি বাম প্রার্থীর কাছে হেরে যান। 2021-এ ফের জেতেন চন্দ্রিমা, কিন্তু 2 নম্বরে উঠে আসে বিজেপি। 2024-এর লোকসভা ভোটেও এই আসনে 21% ভোট পায় বামেরা। সেখানে বাম প্রার্থীর অস্থায়ী মন্তব্যে বিতর্ক স্থায়ী হয়েছে। বারাকপুর পৌরসভাকে কালিমালিপ্ত করার জন্য এবং সেখানে মিথ্যাচার করে তারা ভোটের বৈতরণী পার করতে চাইছে, এর বিরুদ্ধে আজ সাধারণ মানুষের প্রতিবাদ।